हेलो गाइस, जय श्री कृष्ण, राधे राधे। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো চলুন আজকে একটা এডিটিং নিয়ে চলে এসেছি। তো প্রথমে ভিডিওটা দেখা যাক। তো ভিডিওটি দেখছি। তো চলুন এডিটিংটা ঝটপট শিখে নেওয়া যাক। তো তার আগে আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে আর বেল আইকনটাকে প্রেস করে দেবে। তো চলুন না কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে নিজের হোম স্ক্রিনে চলে আসবেন, তারপর ক্যাপকাট অ্যাপ্লিকেশনটাকে অন করবেন। অবশ্যই ভিএন অ্যাপ কানেক্ট করা দরকার, ভিএন অ্যাপ আপনারা ডাউনলোড করে নেবেন। তারপর ফাইলে গিয়ে আপনার ভিডিওটাকে সিলেক্ট করে যে ভিডিওটা এডিটিং করতে চান সেটাকে সিলেক্ট করবেন। তারপর ভিডিওটাকে ভালো করে দেখে নেবেন, যেখানে কাট করতে চান সেখানে কাট করবেন। তো ভিডিওটা আমি দেখে নিচ্ছি, আমার যেখানে কাট দরকার সেখানে আমি কাট দেব। ভিডিওর মধ্যে যে অ্যানিমেশনগুলো পেয়েছে সেগুলো কোথায় পেয়েছে সেগুলো আমি এই ভিডিওর মধ্যে বলে দেবো। চলুন ভিডিওটা আমি কোথা থেকে স্প্লিট করছি সেটা দেখে নেওয়া যাক। তো আমার এখান থেকে স্প্লিটের দরকার, তো এখানে আমি ক্লিক করব আর এখানে স্প্লিট করে কাট করে দেবো, আর বাকি অংশটাকে আমি ডিলিট করে দেবো। আমার ভিডিও আপনারা কোথা থেকে দেখছেন আপনারা কমেন্ট করে জানাবেন। তো চলুন আবার দেখে নেওয়া যাক কোথায় আমাকে স্প্লিট করতে হবে। তো আমার মনে হয় এইখানে একটা কাটিং দিলে ভালো হয়। তো চলুন এখানে একটা আমি স্প্লিট করে নিচ্ছি। তো স্প্লিট করে বাকি অংশটাকে ঠিক করে দিলাম। তো এমনি করে সব ভিডিওতে আমি এডিটিং করব। তো ভিডিওটাকে স্পিড করে দিচ্ছি। তারপর ভিডিওটাকে ক্রপ করে নেব। তো চলুন এটাকে ঝটপট ক্রপ করে নিই। তারপর ফাইনাল লুক কীরকম হবে দেখাবো। অন্য বলে যে ভিডিওটি অনেক পরিশ্রমের কাজ, কিন্তু আমার কাছে বাই হাত, জাস্ট গেটিং। আমারও কিছু খাটালি লাগে ভাই, ভিডিও এডিটিং অত সহজ না। যারা ভিডিও এডিটিং করে তারাই জানে। এটাকেও একটু স্পিড করে দিই। তো গাইজ ভিডিও আমাদের প্রস্তুত, এবার অ্যানিমেশন দেওয়া শুরু। তো চলুন দেখে নেওয়া যাক কোনখানে আমার অ্যানিমেশন দিতে হবে। তো সেখানে আমি কাটিং করে ফ্রিজ করে নেব। ফ্রিজ করে তার নিচে আমি ওভারলে করে দেবো। ওভারলে করে সেখানে আমি অ্যানিমেশনটাকে বসবো, যে ড্যান্ড্রেস অ্যানিমেশনটা থাকে সেটা দিয়ে দেবো ইমোজিটা। তো চলুন এটাকে সিলেক্ট করে আমি এখানে অ্যানিমেশন দিয়ে দেবো, যেটা দেখতে খতরনাক লুক লাগে সেটা দেবো। ট্রেন্ডিংয়ে গিয়ে আমি এখানে ফ্ল্যাশ বলে লেখা থাকে সেটাকে আমি সিলেক্ট করে 100% করে নেব এবং ছেড়ে দেবো। এবার ফাইলে গিয়ে যে ড্যান্ড্রেস ইমোজিটা থাকে গ্রিন স্ক্রিনার সেটাকে আমি বেছে নেব। তারপর সেটাকে আমি ভিডিও অনুযায়ী সেট করে নেব, যেখানে ফ্রিজ করেছি তার নিচে ওভারলে করে সেট করে এবার আমি ওটাকে ক্রোমা কি থেকে গ্রিন স্ক্রিনেরটাকে হাঁটিয়ে তারপর আপনাদেরকে দেখা। এবার ক্রোমা কিতে গিয়ে গ্রিন স্ক্রিন সিলেক্ট করে সিচুয়েশনটাকে বাড়িয়ে আমি 50 করে নেব এবং শ্যাডোটাকে আমি 100% করে দেব। তারপর ফাইনাল লুক দেখব কীরকম, আপনার ভিডিও অনুযায়ী আপনি সেরে নেবেন। তো এবার ইফেক্ট দেওয়ার পালা। তো ইফেক্টে গিয়ে আমি এখানে বেছে নেব সেক বলে, ওই ইফেক্টটাকে বেছে নিয়ে আমি সিলেক্ট করে দেব। তো ফাইনাল লুক দেখুন আমাদের ভিডিওটা কীরকম লাগছে, আপনাকে রিপ্লে করে দেখিয়ে দিচ্ছি।
দেখুন খুব সুন্দর লাগছে না? তো এরকমভাবে সব আমি ইফেক্ট আর কাট করে পোস্ট করে নেব গ্রিন স্ক্রিন দিয়ে ওই ডেঞ্জারাস ইমোজিটা। তো চলুন স্পিড করে দিই একটুকু ভিডিও, নাহলে ভিডিওটা খুব বড় হয়ে যাবে। গাইস আমি আমার ভিডিও অনুযায়ী আমি এডিটিংটা বসিয়ে নিয়েছি। তো ফাইনাল লুক আপনাদেরকে দেখিয়ে দেব। কিছু সাউন্ড ইফেক্ট বেছে নিয়ে আমার ভিডিওতে বসিয়ে দেব। এবার ভিডিওর মধ্যে ইফেক্ট দেবার পালা। তো চলুন সাউন্ড ইফেক্টটা বেছে নিই। তো আমার এফেক্টটা ভালো লাগলো, তাই এটাকে আমি সিলেক্ট করে ভিডিও অনুযায়ী আমি কাট করে নেব। ভিডিও অনুযায়ী কাট করে সেখানে আমি ইফেক্টটা অনুযায়ী আমি ভিডিওটা সাজিয়ে নেব। তো চলুন এবার ভিডিওটাকে সেভ করা যাক। তো ভিডিওটাকে সেভ করার জন্য প্রথমে উপর দিকে টান দিয়ে আমি রেজুলেশনটাকে আমি 1080-তে করে দেবো এবং ফ্রেম রেটটাকে আমি 60-এ করে দেবো এবং হাই কোয়ালিটি করে সেভ করে দেবো। ভিডিওটা সেভ হওয়ার পর আপনাদেরকে আমি ফাইনাল ভিডিওটা কী এডিটিং হয়েছে সেটাকে দেখিয়ে দেবো। তো গাইস, যে অ্যানিমেশনগুলো আপনারা দেখলেন, সে অ্যানিমেশনগুলো আমি ইউটিউব থেকে পেয়েছি। এখন সেটা অনেক ট্রেন্ডিংয়ে চলছে। তো আপনারা চান গিয়ে ওই অ্যানিমেশনগুলো ব্যবহার করুন, আপনার ভিডিওর মধ্যে অনেক ভিউজ আসবে। তো গাইস, আমার এডিটিং কীরকম হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন, এবং যারা নতুন আছে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং দেখা হবে নেক্সট ভিডিওতে। রাধে রাধে, বাই বাই।